রাত তখন প্রায় একটা। শহর থেকে দূরে গ্রামের এক নির্জন রাস্তা ধরে ফিরছিলেন রফিক সাহেব। তিনি একজন স্কুল শিক্ষক, আজ বিশেষ কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। এখন চাঁদের আলোয় হালকা আলোকিত রাস্তা ধরে একা হাঁটছেন। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি তাঁর দৃষ্টি আকর্ষণ করল। গ্রামের লোকজন বলে ওটা অভিশপ্ত বাড়ি। বহু বছর আগে সেই বাড়ির এক পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে রাতে কেউ ওই বাড়ির পাশে ঘেঁষতে চায় না। কিন্তু রফিক সাহেব যুক্তিবাদী মানুষ, ভূতে বিশ্বাস করেন না। তবুও কৌতূহলবশত তিনি বাড়ির দিকে এগোলেন। দরজাটি আধখোলা, বাতাসে কপাট দুটো একটু একটু নড়ছে। ভিতরে পা রাখতেই শীতল এক অনুভূতি হল। মনে হলো কেউ যেন ওনার দিকে তাকিয়ে আছে। ঘরের দেয়াল জুড়ে ধুলো জমে আছে, মেঝেতে শুকনো পাতার স্তূপ। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে চমকে উঠলেন তিনি। পেছনে তাকিয়ে দেখলেন ছায়ার মতো কিছু একটা দ্রুত নড়ল। তিনি সাহস সঞ্চার করে বললেন, কে আছো? কোনো উত্তর এলো না, কিন্তু অনুভব করলেন আশপাশে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। এরপর হঠাৎ কেমন যেন শীতল বাতাস বইতে শুরু করল, যেন বাড়িটা কেঁপে উঠল। দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। রফিক সাহেবের বুক ধুকপুক করতে লাগল। তিনি দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু দরজা নড়ছে না। ঘরের কোণ থেকে আস্তে আস্তে এক সাদা ছায়ামূর্তি বেরিয়ে এলো। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ফিসফিসে কণ্ঠে বলল, এখান থেকে চলে যান। হাত পা অবশ হয়ে গেল রফিক সাহেবের। তিনি মরিয়া হয়ে দরজাটা ধাক্কাতে লাগলেন। আরেকবার ছায়ামূর্তির দিকে তাকিয়ে দেখলেন সে ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। হঠাৎ দরজাটা খুলে গেল। তিনি কোনো রকমে বেরিয়ে ছুটতে লাগলেন। দম নেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়াতেই দেখলেন পুরো বাড়িটা গভীর অন্ধকারে ঢেকে গেল, আর ভেতর থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সকাল হলে তিনি গ্রামের লোকদের সব বললেন। এক বৃদ্ধ বললেন, সেই পরিবারটি খুন হয়েছিল, তাদের আত্মারা এখনো মুক্তি পায়নি। এরপর থেকে আর কেউ রাত বিরেতে সে বাড়ির কাছে ঘেঁষেনি, কিন্তু আজও মাঝরাতে কেউ কেউ সেখানে চাপা কান্নার আওয়াজ শুনতে পায়।